অন্ধকারে ডুবে প্রধানমন্ত্রী আবাস যোজনা কলোনি। যোগী রাজ্যের বিজনোরে নিত্য সঙ্গী পাওয়ার কাট। 19 ঘন্টা অন্ধকারে শারদানগরে 5,000 পরিবার, 50,000 মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই, জল পরিষেবাও নেই। এবং যোগী রাজ্যেই এই ছবি সামনে আসছে। সমস্যায় পড়েছেন পরিবারগুলি। একের পর এক পরিবার নিত্য সঙ্গী তাদের পাওয়ার কাট, কারণ বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। পাশাপাশি জলের নিয়েও একটা অব্যবস্থার ছবি দেখা গিয়েছে। 50,000 মানুষ এই সমস্যায় ভুক্তভোগী। এই নিয়ে জানবো বিস্তারিত। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। দুর্গাদাস, যোগী রাজ্যে এই ছবি সামনে আসছে, চরম অব্যবস্থা, এবং যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার কলোনিতেই এই ছবি। দেখো, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যেদিন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বে সরকার গঠিত হলো, বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই সময় থেকে একের পর এক একাধিক ঘটনা যেন মনে হয় ভারতবর্ষের কাছে একটা মডেল রাজ্য হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কখনো এনকাউন্টার, কখনো বুলডোজার, কখনো বা পুশব্যাক, এই জাতীয় ঘটনা প্রমাণ করে যে যেন নতুনভাবে নতুন ছত্রে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য একটা নতুন দিশা খুলে দিচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে। আবার একটা নতুন দিশা হয়তো খুলে দিল অন্ধকারে ডুবে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কলোনিতে। যোগী রাজ্যে বিজনোর নিত্যসঙ্গী পাওয়ার কাট, এটা যোগী রাজ্যে একটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, যে যখন তখন পাওয়ার কাট বা লোডশেডিং হয়ে যাওয়া। 19 ঘন্টা অন্ধকারে শারদানগরের 5,000 পরিবার রয়েছে। একটা সভ্য সমাজে, একটা উন্নতশীল রাজ্যে, সেখানে যেখানে উন্নয়নের কথা বলা হয়, সেখানে নাকি নতুন নতুন ধরনের বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়, সেখানে 5,000 পরিবার 19 ঘন্টা ধরে অন্ধকারে রয়েছে, সেখানে পাওয়ার কাট হয়ে রয়েছে। সেখানে যোগী রাজ্যের সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের ঘুম ভাঙে না, যোগীর ঘুম ভাঙে না। 50,000 মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই পানীয় জল, ব্যবহার করার মতো জল। এও নতুন যেন একটা মডেল হয়ে গেছে। আজকে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, যারা কি নতুন আছে দিন, নতুন যোগী রাজ্যের নতুন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা চলছে। অথবা আগামী দিনে উন্নয়নে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন করে যেমন হিন্দুত্ববাদের নবজাগরণ যেন মনে হয় উত্তরপ্রদেশ থেকেই হয়েছে। সারা ভারতবর্ষে হিন্দুত্ববাদকে উত্তরপ্রদেশ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইসব যখন করা হচ্ছে, তখন যখন মানুষ জলের অভাবে হাহাকার করছে, ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে, যেখানে মানুষের চিকিৎসা করাতে গেলে যেখানে হসপিটালে আলোর অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না, অপারেশন হচ্ছে না, এগুলো দেখেও না দেখার ভান করে যদি যোগী রাজ্যের লোকেরা বা যোগীরা ঘুমিয়ে থাকেন, তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এটা যত দিন গড়াবে, আগামী দিনে মানুষই তার উত্তর দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ জানাবো তোমায়।